আলাইকুম। ভাবুন তো একবার, আপনি আসছেন ওমরা করতে অথবা দেশ থেকে আসছেন ওমরা বা হজ করতে। পুলিশে আপনাকে ধরলো, মিথ্যা মামলা দিয়ে দিল। আপনি এখন জেলে, আপনার ফ্যামিলি মক্কাতে আর আপনি জেলে। অথবা আপনি সৌদি আরবে যে কোনো জায়গায় কাজ করেন। কাজ করার পরে আপনি কয়েকদিন সুযোগ পাইছেন, আপনি চলে গেছেন ওমরা করতে। ওমরা করার পরে আপনাকে পুলিশে ধরলো, ধরার পরে মিথ্যা মামলা দিয়ে দিল। দেওয়ার পরে আপনি ফেঁসে গেলেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনারা ফেঁসে যাবেন ওমরায় গিয়ে। যদি আপনারা বাঁচতে চান অবশ্যই আমার ভিডিওটি ফুল দেখবেন। প্রথমত আপনাদেরকে দেখাই সত্যতা, তার কথাগুলো শুনুন আগে। হাজি গেছে উমরা করতে, স্বামী স্ত্রী দুইজনে গেছে উমরা করতে। স্বামী মনে করেন বাইরে আছে বাচ্চারে নিয়ে, মনে করেন স্ত্রী মনে করেন রুমে ছিল, মনে করেন স্বামীরে নিয়ে আছে মনে করেন ধরে আইনা মনে করেন বিকেল মামলা দিয়েছেন। ওয়াইফ মনে করেন রুমে আর স্বামী আছে জেলখানায়। যারা উমরা করতে যায় তারাও নিরাপদ না। তারাও নিরাপদ না ভাই। এবার হয়তো আপনারা বলবেন, কই ভাই, বাংলাদেশিদেরকে তো ভিক্ষা করতে দেখা যায় না, তাহলে পুলিশ কেন আমাদেরকে ধরে ফাটিয়ে দেয়? আসলে বাংলাদেশিরা ভিক্ষা করে কি করে না সেটাই আমি আপনাদেরকে এখন বাস্তব প্রমাণ দেব। দেখেন এবার বাংলাদেশিরা ভিক্ষা করে কি করে না। এখানে ভিক্ষা করা অবৈধ, তারপরেও ভিক্ষা করে আমাদের এদেশের কিছু মানুষ এবং কি পাকিস্তান থেকে আসা, বিভিন্ন দেশ থেকে আসা কিছু মানুষ। তারা আসে একমাত্র ওমরা বিষয়। দেখেন সবগুলো এসেছে ওমরা বিষয়। ওমরা এই বিষয়ে এসে এখানে ভিক্ষা করতেছে। তাহলে আপনাদেরকে আমি দুইটা প্রমাণ দিয়ে দিলাম। একজন প্রবাসী বলল ওমরা যাওয়ার পরে ভিক্ষা মামলা দিয়ে মানুষকে দেশে পাঠাই দেয়, আর বাস্তব প্রমাণটা আমি দেখালাম আসলে বাংলাদেশিরা ভিক্ষা করে কি করে না মক্কায় এসে ওমরায় গিয়ে। আমার পাশের বিল্ডিং এর কয়েকজনের সাথে মাত্র 5 থেকে 6 দিন আগে এমন হয়েছে। তারা এই দেশে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। তারা এই দেশে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। তারা রঙের কাজ করে, মানে তারা রঙের কাজ ধরে, পুরো বিল্ডিং কাজ ধরে কাজ করে। তারা গেছে ওমরা করতে, তাদেরকে সিআইডি এ ধরে ভিক্ষা মামলা দিয়ে দিছে। একটাই কারণ, তারা বাখালায় গিয়ে কিছু জিনিসপত্র কেনার পরে বাইরে এসে টাকাগুলা মানে হিসাব করতেছে। তো এই জন্যই তাদেরকে সিআইডি ধরে ভিক্ষা মামলা দিয়ে দিছে। এভাবে কিন্তু আপনিও ফেসে যাবেন যদি ওমরায় গিয়ে ওমরা শেষ করে আপনি যদি সুন্দর গেটাফে না চলেন, বা আপনি ওমরায় গিয়ে এভাবে টাকা পয়সা বাইরে বের করবেন খুচরা টাকা, তারপরে আপনি বাখালায় গিয়ে বাখালার থেকে সামান নিবেন, নিয়ে বের হয়ে আপনি টাকাগুলো হিসাব করে পকেটে রাখবেন। এরকম যদি আপনিও করেন আপনিও ফেসে যাবেন। আপনি যদি বাংলাদেশ থেকে আসেন, আসলে আমরা বাংলাদেশের মানুষগুলা অনেক সহজ সরল। বেশিরভাগ মানুষ যখন ওমরায় আসে তারা এখানে মানে নিরীহভাবে থাকে, কারণ এখানে কারো সাথে পরিচিত নাই, কাউকে চিনে না। যদি পুলিশ তাদেরকে ধরেও ফেলে তাহলে তারা ফেসে যাবে, কারণ আরবি জানে না। আর অনেকেই আছে, আমরা নতুন আসছি, কাজ করি সৌদি আরব, তারা চলে গেছি ওমরাতে, যাওয়ার পর আমরা কিন্তু কোনো কিছুই জানি না। আমরা ওই আমাদের মতোই চলি, টাকা পয়সা বাইরে বের করি বা বাখালার থেকে কিছু নিয়ে আমরা খরচ করে আবার টাকা পয়সা বাইরে এসে পকেটে রাখি। এটা যদি আপনি করেন তাহলে আপনিও ফেসে যাবেন। এবার আপনারাই বলুন, আমি আপনাদের কাছে একটাই প্রশ্ন রাখলাম যে আমাদের দেশের মানুষের দোষ নাকি এই দেশের প্রশাসনের দোষ? অন্যায়টা কার? আপনারা অবশ্যই কমেন্ট করবেন। কারণ এখানে তারা পুলিশ, তাদের কাজই হলো কিন্তু অপরাধী ধরা, কিন্তু বিনা অপরাধে মানুষ ধরে তারা ভিক্ষা মামলা দিয়ে দিতেছে। এটা কি ঠিক না ভুল? আর একটা প্রশ্ন হলো, এই দেশে এসে যে ভিক্ষা করতেছে, ভিক্ষা করে তারা লাখ লাখ টাকা কামাইতেছে, কিন্তু ফেসে যাচ্ছে ভালো ভালো মানুষগুলা যারা বাংলাদেশ থেকে আসতে এখানে উমরা করতে, তারা ফেসে যাচ্ছে। যারা এই দেশে কাজ করে উমরা করতে গেছে সুন্দরভাবে, তারা ফেসে যাচ্ছে একমাত্র কাদের জন্য? যারা এই দেশে উমরা ভিসায় এসে ভিক্ষা করে, একমাত্র তাদের জন্য। যেই দেশে ভিক্ষা করা অবৈধ সেই দেশে এসেই তারা ভিক্ষা করে, আর আমাদের মতো প্রবাসীদেরকে আর বাংলাদেশ থেকে আসা হজ যাত্রীদেরকে হয়রানি করতেছে একমাত্র আমাদের বাংলাদেশি ভিক্ষুকরাই। তাহলে আপনার বাঁচার উপায় কি? উমরায় করতে গিয়ে আপনি পুলিশ থেকে বাঁচার উপায় কি? টাকা পয়সা আপনি ফতেঘাটে বের করতে পারবেন না, আপনার পকেটের টাকা পকেটেই রাখবেন, জিনিসপত্র কিনবেন, হাতে নিবেন, আপনার রুমে চলে যাবেন। মক্কাতে মদিনাতে সিআইডি বেশি, আপনাকে পুলিশে বেশি ধরবে না, সরতায় বেশি ধরবে না, ধরবে বেশিরভাগ সিআইডি। তারা থাকবে পাঞ্জাবি গায়ে, মানে এই দেশের পোশাকে থাকবে, এই দেশের মানুষ যেভাবে যেভাবে থাকে ঠিক ওইভাবেই থাকবে। তো আপনি তাদের সাথে কিন্তু মার্কেটিং না করে সুন্দরভাবে তাদের সাথে কথা বলবেন।
যদি আপনাকে তারা পাকড়াও করে, মানে তারা যদি আপনাকে ধরে, তাহলে তাদের সাথে আপনি সুন্দরভাবে কথা বলুন। আর আপনার গেটআপটা অবশ্যই উমরা যাওয়ার পর সুন্দর রাখবেন। যদি আপনার গেটআপটা হয় বাংলাদেশের মতো, বাংলাদেশের কিছু মানুষ আছে লাখ লাখ টাকা ইনকাম করে, সৌদি আরবে এমন মানুষ আছে লাখ লাখ টাকা ইনকাম করে, কিন্তু তাদের চলাধারাটা সুন্দর না, কাজ কারবারটা সুন্দর না। কিন্তু যারা অনেকেই আছে হাজার টাকা ইনকাম করেও তাদের গেটআপটা চলাধারাটা অনেক সুন্দর। হয়তো আপনি এটা বলবেন, ভাই আমার কাপড় চোপড়, আমার চলাধারা আমার মতো আমি চলবো, যেহেতু এই দেশটা নবী রাসূলের দেশ। ভাই আপনার মেধাতে এই দেশে হবে না, এই চলে এই দেশের মেধাতে। আগে এই হয়রানিটা ছিল না, বর্তমানে এই হয়রানিটা এখন বেশি। কারণ হলো ভিক্ষুক বেড়ে গেছে। সৌদি আরব মক্কাতে মদিনাতে ভিক্ষুক বেড়ে যাওয়ার কারণেই কিন্তু এই সমস্যাটা আমাদের সাথে হয়। আমার পরামর্শ থাকবে একটাই, আপনারা উমরায় আসলে যদি পরিবার নিয়ে বাংলাদেশ থেকে আসেন, তাহলে পরিবার নিয়ে একসাথে বাইর হওয়ার চেষ্টা করবেন। আলাদা বের হবেন না, কারণ আলাদা যদি বের হন, আপনাকে যদি, আপনি আপনার পরিবারের কর্তা, আপনাকে যদি এখন পুলিশে ধরে ভিক্ষা মামলা দিয়ে দেয়, জেলে চলে যান, আপনার পরিবারটা, মানে আপনার ওয়াইফ বলেন, আপনার স্ত্রী বলেন, অথবা আপনি মায়ের সাথে আসলে মা বলেন, সে কিন্তু মক্কাতেই আছে, আপনার খোঁজও পাবে না সে, আপনাকে আপনাকে ছাড়াও এখান থেকে যেতেও পারবে না। আর যারা সৌদি আরব কাজ করেন, উমরায় গেছেন, তারা একটু সতর্কভাবে চলবেন, সুন্দরভাবে চলবেন। মক্কায় যাবেন, উমরা করবেন, উমরা করার পরে রুমে চলে যাবেন, বাইর হবেন, সমস্যা নাই, সুন্দর গেট আপে বাইর হন। যেন একটা মানুষ দেখলে, বা একটা প্রশাসন, একটা পুলিশ, একটা সিআইডি আপনাকে দেখলে মনে হয় যেন না, ও উমরা করতে আসছে, বা ও একটা ভালো কোনো কাজ করে। তাহলে আপনি বেঁচে যাবেন ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে দোষটা কার, আমাদের বাংলাদেশিদের নাকি এই দেশের প্রশাসনের। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।